প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পদার্থবিজ্ঞানের ক্লাস শুরু করছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু সৃজনশীল এবং এমসিকিউর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলা তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করলে তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো, শুরুতেই আমি একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে লিখে রেখেছি। সৃজনশীল প্রশ্নটা কি দিয়েছি? কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র ই ইকুয়ালটা একটা রেজাল্ট দেওয়া আছে এবং চুম্বক ক্ষেত্র বি সমান একটা রেজাল্ট এখানে দেওয়া আছে। বলা হয়েছে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিদ্যমান আছে, অর্থাৎ একই জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে। সেটা কেমন হতে পারে? ধরো তুমি এইখানে একটা চার্জ রাখলে, এই চার্জের জন্য কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র হইতে পারে। আবার ধরো তুমি এইখানে একটা চুম্বক রাখলে, তাহলে এই চুম্বকের জন্য কিন্তু একটা চুম্বক ক্ষেত্র থাকতে পারে। তাহলে এই যে স্থানটা, এই স্থানে কিন্তু তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এরকম একটা স্থানের কথা কিন্তু আমরা এখানে বলছি যে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান এবং চুম্বক ক্ষেত্র বিদ্যমান। এখন সেখানে 3.2 ন্যানোকুলম মানের একটি চার্জ এত বেগে প্রবেশ করল। ধরো এখানে একটা চার্জ এদিক থেকে রওনা দিল, এইখান থেকে বি বেগে এরকম একটা চার্জ রওনা দিল। তাহলে একটা চার্জ যখন এদিক দিয়ে রওনা দিবে, এখানে কিন্তু দুটি বল অনুভব করবে। আমরা জানি যে একটা চার্জ আর একটা চার্জকে বল প্রয়োগ করে কি এটা এটা আমরা কোনো চিহ্ন দেই নেই, মানে এটা বুঝতে হবে ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মককে বিকর্ষণ করতে চাবে, এটা একটা তড়িৎ বল। আবার এই চ্যাপ্টারের শুরু থেকেই আমরা জানি যে একটা চুম্বক ক্ষেত্রে যে চার্জ গতিশীল হয়, সেই গতিশীল চার্জকে কিন্তু চুম্বক ক্ষেত্রে একটা বল প্রয়োগ করে। তাহলে এইখানে এই গতিশীল চার্জটা তড়িৎ বল অনুভব করবে, চুম্বক বল অনুভব করবে। এরকম আর কি। আমরা আগে কিন্তু উদ্দীপকের থিমটা মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি যে জিনিসটা কি বলতে চাচ্ছি, উত্তরে আরও কি চাইছে সেটা পড়ে যাব। আগে উদ্দীপকটা কি বলতে চাচ্ছে সেটা আমরা নলেজে নিব। কি বললাম? তাহলে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র আছে, চার্জ থাকলে চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র হয়, এবং চুম্বক ক্ষেত্র আছে, যে চুম্বক রাখছি এখানে চুম্বক ক্ষেত্র হয়েছে, বিদ্যমান আছে। এই যে জায়গাটা যেখানে তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে, সেইখানে একটা চার্জ 3.2 ন্যানোকুলমের কি সে এত বেগে গতিশীল হলো। হ্যাঁ, ব্যাগের তোমরা জানো যে ব্যাগ কিন্তু একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর আকারে আমরা এখানে উপস্থাপন করছি। তো এখানে গতিশীল, ওকে, এটাই আমাদের বলতে চাচ্ছে। এখন এখান থেকে আমাদের কি কি প্রশ্নের উত্তরগুলো করব দেখো। জ্ঞান এবং অনুধাবনে এটার সাথে রিলেটেড দিতেও পারে, নাও দিতে পারে। তারপরে এখানে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নটা করেছি টেসলা কাকে বলে। বোর্ডে অনেকবার আসতে দেখা গেছে টেসলা কাকে, লরেন্স বল ব্যাখ্যা করে। তারপরে এই গতিশীল চার্জের উপর চুম্বক বল নির্ণয়, চুম্বকে কতটুকু বল প্রয়োগ করব সেই বল নির্ণয়। তারপরে যে প্রশ্নটা করছি এটাতে পরে আসতেছি, কারণ এখানে লরেন্স বলের কথা আছে। লরেন্স বল জিনিসটা কি সম্ভবত আমাদের প্রিভিয়াস ক্লাসে সেটা হয়তো বলা হয় নাই, আজকে সেটা আমি বলে দিই। ওকে, আমি দেখো যদিও টেসলা আগে আছে, তারপরে আমি লরেন্স বলের কথাটাও আগে বলতে চাই। লরেন্স বল কিংবা টেসলাও বলতে পারবো, অসুবিধা নেই। তো লরেন্স বল আগে সংজ্ঞাটা দিচ্ছি, গাণিতিকে একটু পরে যাব। যে কোনো স্থানে, যেমন এই যে স্থান, কোনো স্থানে যদি একই সময়ে তড়িৎ ক্ষেত্রও থাকে, চুম্বক ক্ষেত্রও থাকে। কি বললাম? কোনো স্থানে একই সাথে বা একই সময়ে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটা গতিশীল আদান যে লব্ধি বল অনুভব করে তাকেই বলা হয় কি লরেন্স বল। আবারও বলি, কোনো স্থানে যদি একই সময় তড়িৎ ক্ষেত্রও থাকে, চুম্বক ক্ষেত্রও থাকে, তাহলে সেখানে একটা গতিশীল আদান যে লব্ধি বল অনুভব করবে তাকেই বলা হয় কি লরেন্স বল।
এখন এইখানে লব্ধি বল বিষয়টা আমরা কিভাবে বলি, দেখো এখানে যদি আমি একটু মুছে দিই, সমীকরণ লিখি, বা এখানে লরেন্স বলের ব্যাখ্যা কথাটা বাদ দিয়ে সরাসরি এখানে লিখে ফেলি যে লরেন্স বল এফ ইকুয়াল টু হচ্ছে এফ ই প্লাস হচ্ছে এফ এম। তোমরা লব্ধি বলতে কি বুঝো, ভেক্টর চ্যাপ্টারে পড়ছো যে কোনো বিন্দুতে বা কোনো স্থানে যদি একই সময়ে দুটি ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের যে দুটি মিলিত ক্রিয়া সেটাই কিন্তু লব্ধি। তো এইখানে আমাদের একটু আগে চিত্রটা আঁকলাম, চার্জটা কিন্তু একই সাথে তড়িৎ বল অনুভব করছে, চুম্বক বল অনুভব করছে, তাদের যোগফল বা সমষ্টি ভেক্টর সমষ্টিটাই কিন্তু লব্ধি। এই লব্ধিটাই হচ্ছে লরেন্স বল। এখন এখানে সমীকরণটা আরেকটু লিখতে পারো, এফ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউ বি ক্রস বি। কে তোমরা পড়েছ এসি থেকেই পড়ছো যে এসি থেকেই কিন্তু আমরা জানি যে এফ ইকুয়াল টু কিন্তু কিউই। কি তড়িৎ ক্ষেত্রে যদি একটা তোমার চার্জ গতিশীল থাকে বা চার্জ থাকে তাহলে কিন্তু এফ ইকুয়াল টু কিউই, এটা হলো তড়িৎ বল। আর চুম্বক বল সেটাও তোমরা আগের ক্লাসে জানো যে এফ ইকুয়াল টু কি কিউ বি ক্রস বি। তাহলে আমাদের এটা কিন্তু একটা লরেন্স বলের সমীকরণ হয়ে গেল। পরীক্ষায় এটাতে আমাদের প্রশ্ন করে এমসিকিউ প্রশ্ন করে 4টা অপশন দিয়ে থাকে যে নিচের কোনটি লরেন্স বলের সমীকরণ। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কি তড়িৎ বল আর এটা হচ্ছে কি চুম্বক বল। এই দুই বলের লব্ধি, লব্ধি মানে ভেক্টর সমষ্টি হচ্ছে লব্ধি, সেটাই হচ্ছে কি লরেন্স বল। ওকে, এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব, হ্যাঁ এখানে ব্যবহার করব। তাই আসি এর মাঝখানে এই পড়াটা আগে পড়ে নিই যে টেসলা কাকে বলে। তো তোমরা অলরেডি জানো, এইখানেও কিন্তু লিখছি যে চুম্বক ক্ষেত্রে এত টেসলা বিদ্যমান। তোমরা হয়তো জানো ক্রোয়েশিয়ার একজন পদার্থবিজ্ঞানী নাম নিকোলা টেসলা, অত্যন্ত স্বনামধন্য একজন বিজ্ঞানী ছিলেন। তার নামে চুম্বক ক্ষেত্রে একক রাখা হয়েছে কি টেসলা। তো টেসলা কাকে বলে মানে এক টেসলা কাকে বলে, যেমন নিউটন কাকে বলে মানে 1 নিউটন কাকে বলে, ওয়াট কাকে বলে মানে 1 ওয়াট কাকে বলে, সেটা আমরা এখানে দেখব যে টেসলার সঙ্গে। এই লরেন্স বলের সমীকরণটা আপাতত অফ করে দিচ্ছি জায়গা বের করার জন্য। দেখো টেসলা আমরা আসতেছি, তোমরা জানো যে আমরা জানি সেটা এফ ইকুয়াল টু কিউ বি ক্রস বি। এটা কি বল? তড়িৎ চুম্বক বল, গতিশীল চার্জের উপর চুম্বক। এটা যদি আমরা ভেক্টর তুলে দিই তাহলে এফ ইকুয়াল টু কি পাই? কিউ বি বি সাইন থিটা, এটা আমরা পাই। ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা এই পাশে চলে আসি, এইখানে আসি, তাহলে আমরা বলতে পারতেছি ভি ইকুয়াল টু এফ বাই কিউ বি সাইন থিটা। তাহলে বা যদি দেখো এই চুম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। এই বলের একক কি? নিউটন। চার্জের একক কি? কুলম্ব। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড ইন্টু যদি সাইন 90 ডিগ্রি দিই তাহলে এইখান থেকে এই টেসলা মানে এখানে না থাকলেও কিন্তু এক আছে আর এমন একটা নিচে এটা যাতে সাইন 90 ডিগ্রির মানও কি 1 হয় আর কি এরকম। তাহলে আমরা এক টেসলার সংজ্ঞাটা আমরা কি দিতে পারি বলো? 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে সমকোণে গতিশীল। এই যে বি ক্রস বি সমান বি বি সাইন থিটা, থিটা বলতে কিন্তু এই বি আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে বি আর ব্যাগ হচ্ছে এই বি। তাহলে এই বি আর এই বি, তাহলে ব্যাগ মানে গতিশীল হওয়া, আর এটা হলো চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে যদি চার্জটা 90 ডিগ্রি কোণে গতিশীল হয়, এরকম কথাটা বলছি, তাহলে এই সব মান এক 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 এগুলা গুণ করলে কিন্তু একই পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এক টেসলার সংজ্ঞা দিতে পারি যে 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে
চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে, এটার সাথে এটা যদি 90 ডিগ্রি কোণে গতিশীল হয়, এতে সে যদি 1 নিউটন বল অনুভব করে, তখন তার চুম্বক ক্ষেত্রকে বলা হবে কি 1 টেসলা। এই টেসলা 1 টেসলার সঙ্গে আমরা দিতে পারবো না? হ্যাঁ, কি বললাম? 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণে? সমকোণে গতিশীল হলে সেটা যদি 1 নিউটন বল অনুভব করে, তাকে বলবো কি আমরা 1 টেসলা। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন করতে পারে 10 টেসলা বলতে কি বোঝায়, 10 টেসলা বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন তোমাকে করতে পারে। তাহলে দেখো, উভয় পক্ষ যদি আমরা 10 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো, তাহলে 10 টেসলা কাকে বলে? 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে যদি 10 নিউটন বল অনুভব করে, তাহলে সেই চুম্বক ক্ষেত্রকে বলা হবে কি 10 টেসলা। সেই চুম্বক ক্ষেত্রকে বলা হয় 10 টেসলা, সেটা আমরা বলতে পারি। ওকে, আমরা টেসলার সংজ্ঞা জানলাম, তারপরে তোমার লরেন্জ বল জানলাম। এখন আমাদের প্রয়োগমূলকের যে প্রশ্নটা, সেটাতে আমরা আসতেছি। বলো, কি বলা হয়েছে প্রয়োগমূলকে? যে এইখানে যে চার্জটা এত বেগে প্রবেশ করলো, তাহলে এর উপর ক্রিয়াশীল চুম্বক বল নির্ণয় করে। বলো, চুম্বক বলের সমীকরণ একটু আগেও আমরা পড়ছি, এখনো আমরা পড়ছি, সেটা আমরা লিখতে পারি। আমরা জানি কি F = Fm দিলাম, এম দিয়ে বুঝাইলে ম্যাগনেটিক ফোর্স, মানে কি চুম্বক বল। Fm = Q B × B, এটা আমরা জানি, এটা আমরা এখানে জানি। তাহলে এটা আমরা বের করব, কোনো সমস্যা নাই। আমরা চুম্বক বল বের, দেখো Fm = Q থাক। আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছি, দুটি ভেক্টরের ক্রস গুণন কিভাবে সাজাইতে হয়, নির্ণায়ক আকারে সাজাইতে হয়। B × B, যে বিটা ভেক্টর আকার আছে, আর এই যে এটাও ভেক্টর আকার আছে, তাহলে আমরা নির্ণায়ক আকারে সাজাবো। আর মান হইলে মান সরাসরি বসাই দিতাম। তাহলে আমরা প্রথম লাইনে কি লিখবো? I J এরকম কি দিলাম, এরপরে B। তাহলে B এর জন্য কি আছে? এখানে 3, এটা 2, আর এটা কে নাই, অংশ নাই, মানে কি 0। AB চুম্বক ক্ষেত্র, তাহলে 2 2 কে নাই মানে 0, তাহলে 2 2 0। তাহলে বা আমরা পাচ্ছি Fm = Q। যে তোমরা জানো, নির্ণায়ক অলরেডি পড়ছো, যে 0 0 থাকলে তাহলে তৃতীয়টা রেখে এই কলাম এই সারি আমরা ভাগ দিতে পারি। কিংবা এমনিও বুঝো, দেখো I যদি কমন নেও, এই কোণা বাদ, যে যদি কমন নেও, তাহলে এই কোণা বাদ, শুধু কেটাই থাকে। তাহলে আমরা এখানে কে কমন নিয়ে পাচ্ছি, এই কলাম বাদ, তাহলে 6 - 4, বা Fm = হচ্ছে 6 - 4 মানে 2 2QK। এদিকে চলে আসি, তাহলে বা আমরা বলতে পারি যে Fm = 2Q। এই পাশ থেকে ভেক্টর তুলে দিলাম, এই পাশ থেকে ভেক্টর তুলে দিলাম। আর ভেক্টর তুলে দিলে এটা তো একক ভেক্টর তুলে দেওয়া, আর কে এর মান তো 1, তাহলে ইন্টু শুধু কে মানে 1, ওইটা দিলে না দিলে একই কথা। ওকে, তাহলে এইখানে দেখো Fm 2 × Q এর মান আমাদের দেওয়া আছে না? কত মান দেওয়া আছে দেখো, বলা হয়েছে 3.2 ন্যানো কুলম্ব। ন্যানো মানে 10 এর পাওয়ার কত? -9 এত কুলম্ব। তাহলে আমরা সেটা দিয়ে দিই, 3.2 × 10 এর পাওয়ার -9 কুলম্ব। তাহলে সুতরাং Fm = পাচ্ছি 6.4 × 10 এর পাওয়ার -9 কুলম্ব। সরি, এত কুলম্ব বসানোর দরকার নাই, তাহলে এত কি বলের একক? নিউটন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম চুম্বক বলের মান 6.4 × 10 এর পাওয়ার -9 কে এত নিউটন। ওকে, প্রয়োগমূলক শেষ। এখন আমরা চলে আসি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় কি প্রশ্নটা করছে সেটা আমরা এখন একটু নলেজে নিই। উচ্চতর দক্ষতায় কি প্রশ্নটা করা হলো, দেখো
উদ্দীপকের চার্জের লরেন্স বলের মান। তো লরেন্স বল মানে কি? তড়িৎ বল আর চুম্বক বলের লব্ধি, দুইটার লব্ধি করে যে বলের মানটা পাবো তা তড়িৎ বল এবং চুম্বক বলে পৃথক পৃথক মান অপেক্ষা বেশি হয়ে গেল। দেখো অলরেডি কিন্তু আমরা চুম্বক বলের মান পেয়ে গেছি, এটা আমরা বলবো গ হতে পাই। চুম্বক বলের মান পেয়ে গেছি পৃথকভাবে, এরকম তড়িৎ বলের মান পৃথকভাবে বের করব, পরে আমরা লরেন্স বলের মান বের করব। ওই লরেন্স বলের মান তড়িৎ বল আর চুম্বক বল এই বলের চাইতেও বেশি কিনা, এই বলের চাইতেও বেশি কিনা। বেশি হইলে আমরা বলবো যে হ্যাঁ বেশি, না হইলে বলবো না বেশি না, কিংবা একটার থেকে বেশি হইলে ওইটার থেকে বেশি অন্যটা থেকে কম, এটা আমরা বলে দেব। তো চলো আমরা শুরু করি উচ্চতর দক্ষতার এটার আনসার। এটা অফ করে দিচ্ছি। এটা মনে রাখবা যে এফএম কত পাইলাম আমরা 6.4 গুণন 10⁻⁹। আচ্ছা ঠিক আছে, আরেকটা এই জিনিসটাও আমরা এখানে একটু ব্যবহার করতে পারি। লিখি আমরা জানি লরেন্স বল F = QE প্লাস কিউ ভি ক্রস ডি। QE প্লাস কিউ ভি ক্রস ডি, এটা হচ্ছে তড়িৎ বল আর এটা হচ্ছে চুম্বক বল। দুটি বলের আমাদের বলছি যে লব্ধিকে মানে ভেক্টর সমষ্টি হচ্ছে লরেন্স। তাহলে বা F = কিউ ই, এর মান যে আমাদের দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, মানটা দেওয়া আছে মানে ভেক্টরটা দেওয়া আছে, তাহলে সেটা আমরা এখানে লিখি কি I প্লাস 2j মাইনাস 3k প্লাস কিউ। একটু আগে দেখো এখানে আমি মুছি নাই যাতে একটু বলতে সুবিধা হয়, এই কারণে একটু আগে যে আমরা এই যে এফএম মানে ম্যাগনেটিক ফোর্স, এই ম্যাগনেটিক ফোর্সটা যে পেয়েছিলাম, ম্যাগনেটিক ফোর্সটা পেয়েছিলাম সেটা কি পাইছিলাম 2qk। তাহলে এখানে এটাই কিন্তু ম্যাগনেটিক ফোর্স, এটা তড়িৎ বল, এটা চুম্বক বল। তাহলে চুম্বক বলের বদলে কিন্তু আমরা 2qk আমরা পাইছি। তাহলে 2qk দিয়ে দিই এখানে 2qk। ওকে, আমরা এখান থেকে কিউটা কমন নিয়ে নিই, তাহলে সহজ হয়ে যাবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই প্রশ্নটার উত্তর। I প্লাস 2j মাইনাস 3k প্লাস 2k, বা আমরা পাচ্ছি F = কিউ এইখানে I প্লাস 2j মাইনাস k। এটা আমরা পাই। এখন এই বলের যদি মান বের করি, বল হয়ে গেছে ভেক্টর রূপে, এখন মান, তাহলে বা F = কিউ রুট ওভার কি ভেক্টরের মান নির্ণয় করা শিখছি, রুট ওভার দিয়ে I এর সঙ্গে যেটা সেটা স্কয়ার যোগ j এর সঙ্গে যেটা স্কয়ার যোগ k এর সঙ্গে যেটা স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস হচ্ছে -1 হোল স্কয়ার। তাহলে F = এইখানে দেখো 1 আর এটা 1 2, এটা হলো কি 4, তাহলে 6, তাহলে এইখানে কিউ এর মান 3.2 গুণন 10⁻⁹ ইন্টু রুট ওভার 6। একটু ক্যালকুলেশন করো, দেখো কি আসে। তাহলে F = আমরা পাচ্ছি, একটু ক্যালকুলেশনটা করো, আমি ক্যালকুলেটর চাপি। 7.8 গুণন 10⁻⁹ নিউটন। তাহলে আমরা কিন্তু লরেন্স বলের মান পেয়ে গেছি। একটু আগে যে চুম্বক বল পেয়েছিলাম সেটা কত পাইছিলাম, একটু আগে আমরা চুম্বক বল পাইছি, সেটার মান আমরা কত পেয়েছিলাম, এটুকু মুছে দেই।
আচ্ছা, তো এটা একটা আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখন এটা লরেন্স বল পাইলাম, আবার গ হতে পাই বলবো, গ হতে পাই। চুম্বক বল এফ এম ম্যাগনেটিক ফোর্স বলো কত পাইছি, 6.4 গুণন 10⁻⁻৯ নিউটন। তাহলে দেখা যাচ্ছে লরেন্স বল কিন্তু চুম্বক বলের চেয়ে বেশি পাইছে, তড়িৎ বলের চেয়ে বেশি হবে কিনা আর সেটা আমাদের যাচাই করে পরে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা দিব। এখন আমরা প্রশ্নটা মুছে ফেলি জায়গার জন্য, এবং তড়িৎ বল এফ ইকুয়াল টু এফ ই ইকুয়াল টু আমরা জানি কিউ ই, এরকম জানি এফ ইকুয়াল টু কিউ ই, সেই ক্লাস 9-10 থেকে কিন্তু এটা আমরা পড়ে আসছি। তাহলে এফ ই ইকুয়াল টু কিউ ই এর বদলে আমাদের যে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তোমরা এখানে সাজায় নিতে পারবা আই প্লাস 2j মাইনাস 3k। তাহলে এইখানে এফ ইজ যদি লিখি, মানে মানটা বের করতেছি, কিউ থাক এখানে রুট ওভার দিয়ে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে -3 হোল স্কোয়ার। ওকে, এটা আমরা আসবো। আর একটু উপরে চলে এসে পড়ি, তাহলে বা এফ ইকুয়াল টু কিউ এর মান কত জানি, 3.2 গুণন 10⁻⁻৯, কিন্তু 3 3 9 10 14 গুণন √14। ক্যালকুলেশন করো কত আসে রেজাল্ট। আমি ক্যালকুলেটর চাপি, (11.97 গুণন 10⁻⁻৯ এত নিউটন। আমরা কি দেখতে পাইলাম, এই যে লরেন্স বলের মানটা কে তড়িৎ বলের চাইতে বেশি না কম, তড়িৎ বলের চাইতে কিন্তু কম, কিন্তু চুম্বক বলের চাইতে কি বেশি। তাহলে আমরা সিদ্ধান্ত কি দিব, সিদ্ধান্ত দিব যে লরেন্স বলের মান, উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে লরেন্স বলের মান তড়িৎ বলের চেয়ে কম, কিন্তু চুম্বক বলের চাইতে কি বেশি। অর্থাৎ এরকম সিদ্ধান্ত দিতে পারো, লিখে দিতে পারো যে এফ ই গ্রেটার দেন হচ্ছে এফ গ্রেটার দেন এফ। এটা হচ্ছে আমাদের লরেন্স বল, এটা চুম্বক বলের চেয়ে বেশি কিন্তু তড়িৎ বলের চাইতে কম। ওকে, আশা করি এই ধরনের প্রশ্নগুলা তোমরা আনসার করতে পারবা পরীক্ষায় আসলে। আসো এবার আমরা আরো কিছু প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্নটা লিখি আমরা, দশ মিটার দৈর্ঘ্যের একটি লম্বা বা সোজা বলতে পারো, দৈর্ঘ্যের একটি সোজা তারে 2 এম্পিয়ার প্রবাহ চালনা করে 2 এম্পিয়ার প্রবাহ চালনা করে 0.2 টেসলা চুম্বক ক্ষেত্রের লম্বভাবে স্থাপন করা হলো, এর সাথে লম্বভাবে স্থাপন করা হলো তারের উপর প্রযুক্ত বল কত।
তারের উপর প্রযুক্ত বল কত? যে কোনো গাণিতিক সমস্যা আমরা যেগুলো দেওয়া আছে আগে সাজিয়ে নিব। তাহলে তারের দৈর্ঘ্য এল ইকুয়াল টু কিন্তু 10 মিটার। কত তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে? 2 এম্পিয়ার। কি মানের চুম্বক ক্ষেত্র? 0.2 টেসলা চুম্বক ক্ষেত্র। কিভাবে স্থাপন করা হয়েছে? চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা। তাহলে মধ্যবর্তী কোণের মান কত হবো বলো? লম্বভাবে স্থাপন করা হয়েছে 90 ডিগ্রি। কি চাইছে? বলের মান কত? বলো এগুলাতে কি সূত্র পড়ে? সূত্রটা ফেলো, অঙ্কটা করো, উত্তরটা আমাকে জানাও। তোমরা তোমাদের কমেন্ট বক্সে এটার উত্তরটা জানাও। আর একটা কথা বলি যে তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা লিখে দিবা, ফার্স্ট ইয়াররা অবশ্যই। আর সেকেন্ড ইয়ার যারা আসো রোল নাম্বার লিখে একটু সেকেন্ড ইয়ার লিখে দিলে ভালো হয়। কেউ কেউ আসো ক্লাসটা এখন না দেখে সুবিধাজনক সময়ে হয়তো রাতে দেখো বা পরের দিন দেখো, যখনই দেখো তখনই এগুলো একটু রেসপন্স করবা এবং রোল নাম্বারটা লিখে দিবা। তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে আমাদের কলেজের কে কে ক্লাসগুলোতে আসো, তোমাদের সবাইকে আমরা ক্লাসগুলো পৌঁছাতে পারছি কিনা সেটা জানার জন্য মূলত আর কি। হ্যাঁ, ওকে। আমি এটা রেখে আরেকটা প্রশ্ন লিখতে চাচ্ছি, তোমরা এটার উত্তরটা তৈরি করো। নাকি এর উত্তর অলরেডি তৈরি হয়ে গেছে? এইখানে এগুলা দিয়ে বুঝতেই পারতেছি যে প্রবাহবাহী তারের উপর চুম্বক বল। এর আগে টর্ক পড়াইতে যায়, এর আগে অন্য ক্লাসেও আমরা জানি যে প্রবাহবাহী তারের উপর চুম্বক বলের সমীকরণ। বলো এফ ইকুয়াল টু কি জানি? আই এল ক্রস বি, বাঙাইলে আই এল বি সাইন থিটা। বসিয়ে দাও, এটা উত্তর পেয়ে যাও। উত্তরটা বের করো। আমি আরেকটা তোমাদের ছোট্ট প্রশ্ন লিখতেছি। আচ্ছা, অঙ্কের নাম্বার দিতে পারি। আগেরটা যেমন আমরা করলাম, মনে করো প্রয়োগ 1, উচ্চতর দক্ষতা 2, এটা ধরলাম 3, এটা দিলাম 4। আই প্রবাহবাহী এল দৈর্ঘ্যের, আই প্রবাহবাহী এল দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে বৃত্তাকার করা হলো। বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত? আমি অপশন দিচ্ছি এভাবে, যেমন এ বি সি। ক খ লিখতেছি না, কেউ কেউ হয়তো মোবাইলে উত্তর দিতে যেয়ে বাংলা লিখতে একটু ঝামেলায় পড়তে পারো। তাহলে এখানে মনে করো যে কয়েকটা অপশন দিলাম। এক হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান হতে পারে মিউ নট আই বাই 12, এটা হতে পারে মিউ নট পাই আই বাই এল, কিংবা হতে পারে মিউ নট আই বাই 2 পাই পাই এল, কিংবা হতে পারে মিউ নট আই বাই 2 পাই এল। তোমরা নিশ্চয়ই উত্তরটা করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অবশ্যই রোল নাম্বারটা দিবা। বলতেছি যে যখনই এখন ক্লাস দেখলে এখনই দিবা, যারা পরে ক্লাস যখনই করবা তখনই একটু কমেন্ট বক্সে দিবা 4 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হয়। কি অলরেডি এটা উত্তর পেয়ে গেছো? উত্তর আমি কি জানিয়ে দেবো এখন? হ্যাঁ, জানিয়ে দেই। এটার রেজাল্ট বসাই দিলে তোমরা পায়ে যাবা 4 মিনিট। ওকে, এটার উত্তর তৈরি করতে থাকো। আমি আরেকটা প্রশ্ন লিখি, তোমরা এটার উত্তরটা তৈরি করতে থাকো। ধরো এরকম একটা বৃত্ত দেওয়া হলো, যার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এর ভিতর দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে। প্রশ্ন করা হলো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত? পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত? চুম্বক ক্ষেত্র বা ক্ষেত্রের মান কত?
এই চারটা অপশন দিব, এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন, চারটা অপশন আমরা দিতে পারি। দেখো একটা হচ্ছে মিউ নট বাই 4, মিউ নট বাই 2, মিউ নট, 2 মিউ নট, কোনটা হবে? আমি এটার উত্তর জানিয়ে দিচ্ছি একটু আগে যেটার উত্তরটা, এটা কেমনে হবে একটু আগেরটা যদি বলে দিই। দেখো তারকে পেঁচিয়ে কিন্তু বৃত্তাকার করা হয়েছে। তো বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমরা চুম্বক ক্ষেত্র কি জানি? ভি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। এখন আই ঠিকই আছে, আই দেওয়া আছে, কিন্তু এল দৈর্ঘ্যের তারকে বাকিয়ে করছে। এল দৈর্ঘ্যের তারকে বাকিয়ে করলে তাহলে এই ক্ষেত্রে যে বৃত্তের পরিধি 2πr সমান এল, শর্ত মতে ওই এল দৈর্ঘ্যের তারকে বাঁকাইয়া বৃত্তাকার করা হয়েছে, তাহলে বৃত্তের পরিধি এত। তাহলে এখানে আর এর বদলে আমরা পাইতেছি কি এল বাই 2π। এল বাই 2π এখানে বসিয়ে দাও, মিউ নট আই বাই 2 ইন্টু আর এর বদলে এল বাই 2π। তাহলে 2 কাটা, পাইটা উপরে যাবে, তাহলে উপরে গেলে আমরা দেখতেছি যে মিউ নট আই। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। মানে এটার উত্তর খুঁজো, কি উত্তর আসে। তুমি এটা খুঁজতে থাকো উত্তর, আমি আরেকটা প্রশ্ন তোমাদের জন্য লিখছি। একটি, এটার নাম্বার দিই 6, একটি তার কুণ্ডলীর ক্ষেত্রফল, যে কোনো একটা দেওয়া যেতে পারে, ক্ষেত্রফল ধরো 2 গুণন 10 এর পাওয়ার -4 মিটার স্কয়ার, এবং তারের মধ্য দিয়ে 0.01 এম্পিয়ার তড়িৎ চালনা করা হলো, তড়িৎ চালনা করা হলো। আর প্রশ্ন করা হলো কুণ্ডলীর দ্বিপুল ভ্রামক কত? কুণ্ডলীর দ্বিপুল ভ্রামক কত? এ, বি, সি, ডি অপশন। কুণ্ডলীর দ্বিপুল ভ্রামক কত? ধরো লিখলাম 1.25 গুণন 10 এর পাওয়ার -4 এম্পিয়ার মিটার, কিংবা 2 গুণন 10 এর পাওয়ার -4 এম্পিয়ার মিটার, কিংবা 2.5 গুণন 10 এর পাওয়ার -4 এম্পিয়ার মিটার, কিংবা আমরা দিলাম ধরো 6.25 গুণন 10 এর পাওয়ার -4 এম্পিয়ার মিটার। কোনটা উত্তর হবে? কি এটার উত্তর তৈরি করতে পারছি? খুবই সহজ। দেখো এটার উত্তরে আমরা কি জানি? বৃত্তাকার কুণ্ডলীর জন্য বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। তাহলে এইখানে আই এর মান কিন্তু 2, নিচে 2, আর এর মান 1, এটা কাটা মূলত হচ্ছে মিউ নট। তাহলে আমার উত্তরটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে কি মিউ নট। ওকে, এখন এইটার উত্তর খুঁজো। আমি আরেকটা প্রশ্ন লিখে ফেলি, কি বলো? সাত নম্বরে আসতেছি। একটি চুম্বকের মেরু শক্তি, একটি চুম্বকের মেরু শক্তি 5 গুণন 10 এর পাওয়ার -4 ওয়েবার, এত ওয়েবার, এবং চুম্বকের দৈর্ঘ্য, 0.25 মিটার, এত মিটার।
প্রশ্ন করা হলো কুণ্ডলীর ডিপোল ভ্রামক কত, না সরি চুম্বক ভ্রামকের মান কত, চুম্বক ভ্রামকের মান কত, মান কত। তো এটার উত্তর দেখো, চুম্বক ভ্রামকের কিন্তু দুইটা অপশন আছে। এটা তুমি যদি দেখো, আমরা পড়ছি টর্ক পড়তে যাই, চুম্বক ভ্রামক এম ইকুয়াল টু কিন্তু এন আই এ, মূলত ভেক্টর আকার পড়ছিলাম, তো এখান থেকে ভেক্টর তুলে দিলে এখানে একটি কুণ্ডলী মনে করো যদি কোনো পাক সংখ্যা উল্লেখ না থাকে, এন এর মান 1, তাহলে 1, আয়ের মান কত 0.01 বসায়া দাও, গুণন ক্ষেত্রফলের মান কিন্তু আমার দেওয়া আছে 2 গুণন 10 এর পাওয়ার মাইনাস তাহলে এই ক্ষেত্রে সরি এইখানে কিছু অপশনগুলো আমাদের একটু ঝামেলা আছে। এইখানে হবে তোমার কত 2 গুণন 10 এর পাওয়ার -4, এইখানে আমাদের একটু অপশনগুলো একটু চেঞ্জ করা দরকার আছে, একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে এইখানে আমরা যে উত্তরটা পাচ্ছি সেইখানে কিন্তু উত্তরটা আসতেছে আমাদের কত, এটি গুণ করলে 2 গুণন 10 এর পাওয়ার -6 এত এম্পিয়ার মিটার। ওকে, আমাদের উত্তর হবে এটা। এখন দেখো, এটা আমরা জানি কি মেরু শক্তি আর চুম্বক দৈর্ঘ্য এই দুইটার গুণ ফলকে যদি গুণ করে দাও, এই দুইটার গুণ যদি আপনার দণ্ড চুম্বক হয় তাহলে যে চুম্বক ভ্রামক হবে, তাহলে কিন্তু যে কোনো একটা মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্য আর মাঝখানে গুণফলই হচ্ছে এটা করে 7 নম্বর উত্তরটা আমাকে জানাবা, রোল নাম্বারগুলো আমাকে দেবা, সেগুলো আশা করি। এখন দেখো, এগুলা যে পড়াচ্ছি এগুলা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসছে, এগুলা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাতেও কিন্তু প্রশ্নগুলো আসছে। দেখো, এবার যে একটা প্রশ্ন পড়বো এটাও একটা পড়া, ডেন্টাল 2017 সালে প্রশ্নটা করছে, কোন স্থানে চুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান সমান, তাহলে সেখানে বিনতি কোণ কত। কি বলা হইল, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান, সে স্থানের বিনতি কত। তাহলে তুমি এইখানে সরাসরি উত্তর বলো, যে শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই বলি, কি অনুভূমিক উপাংশ আমরা কি জানি এইচ, উলম্ব উপাংশ ভি। এইচ মানে হরাইজন্টাল আর উলম্ব ইংরেজি ভার্টিক্যাল। হরাইজন্টাল উপাংশ এইচ ইকুয়াল টু জানি আমরা বি কজ ডেল, আর এই বি এর বদলে জানি বি সাইন ডেল। তাহলে তুমি ভি ভাগ কজের যদি সাইনের নিচে দাও তাহলে কি পাচ্ছ 10 ডেল ইকুয়াল টু 1, তাহলে সুতরাং ডেল ইকুয়াল টু কিন্তু 45 ডিগ্রি। এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখি। এখন একটা প্রশ্নে আসি, এটা মুছে দিই। টু গুণন 10 এর পাওয়ার 7 মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন 0.02 ওয়েবার পার মিটার স্কোয়ার মানের চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে।
এটাই ধরো উদ্দীপক। আর প্রশ্ন করলো ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান নির্ণয় করো। প্রয়োগমূলক ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চুম্বক বল নির্ণয় করো, এরকম প্রশ্ন করো। বলো এটা আগে উত্তর লিখি। তে আমরা গতিশীল চার্জের উপর চুম্বক বল কি জানি? এফ ইকুয়াল টু কিউ বি বি সাইন থিটা। তাহলে এখানে কিউ এর মান কে প্রবেশ করছে? ইলেকট্রন। ইলেকট্রন চার্জ জানি 1.6 × 10⁻⁹ কত বেগে? এই যে বেগ দেওয়া আছে, হ্যাঁ। তারপরে তোমার কত চুম্বক ক্ষেত্র সেটাও দেওয়া আছে 0.02। কিভাবে প্রবেশ করছে? লম্বভাবে। যদি অন্য কোনো কোণ বলতো সেটা দিতাম, লম্ব হলে 90 ডিগ্রি। ওকে, আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাব। উচ্চতর দক্ষতায় প্রশ্ন করলো ইলেকট্রনটি ওর মধ্যে ঢুকলে ক্রিয়াশীল বলের ধাক্কায় সে যদি গেলে বৃত্তাকার পথে করে ইলেকট্রনটি বা উদ্দীপকের ইলেকট্রনটি বৃত্তাকার পথে ঘুরলে তার ব্যাসার্ধ নির্ণয় করা যাবে কিনা? ব্যাসার্ধ নির্ণয় সম্ভব কি? এরকম প্রশ্ন করলো গাণিতিকভাবে বিশ্লেষণ করে। আমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে পড়ছি, একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে অবশ্যই তার কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে। তো কেন্দ্রমুখী বলের সমীকরণ কি জানি? হ্যাঁ, কেন্দ্রমুখী বলের সমীকরণ আমরা কি জানি? কেন্দ্রমুখী বলের সমীকরণ হলো mv²/r। আর চুম্বক ক্ষেত্রে চার্জ, ইলেকট্রন তো একটা চার্জ প্রবেশ করলে তার উপর ক্রিয়াশীল বল কিউ বি বি সাইন, ওই লম্বা প্রবেশ করছে কেন? 90। তাহলে এইখানে দেখো তুমি এই ভর কিন্তু ইলেকট্রনের ভর। কার ভর? ইলেকট্রনের ভর। ইলেকট্রন ভর কিন্তু আমাদের জানা আছে 9.1 × 10⁻³ কত? -31 কেজি। বসায় দেবা। হ্যাঁ, আর এর মান বের করতে বলছে, তুমি আর এর মান বের করবা। তাহলে এম আছে, ব্যাগ কিন্তু দেওয়া আছে, ব্যাগও দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে। হ্যাঁ, কিউ মানে ইলেকট্রন চার্জ। কি ইলেকট্রন চার্জ আমাদের মুখস্থ আছে 1.6 × 10⁻⁹ ওকে, আশা করি এগুলা বসাই দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো আরেকটা প্রশ্ন আমরা একটু আলোচনা করতে চাই, করে বিদায় নিব। কয়েকটা মিনিট, 2-3 মিনিট দেখি। যেমন এরকম প্রশ্ন করতে পারে, একটা উদ্দীপক এরকম দুটি সমান্তরাল তার, এটাতে 12 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, এটাতে 15 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে। এটা এ তার, এটা নাম দিলা বি তার, এর মাঝখানের দূরত্ব এরকম 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম কিছু দেওয়া থাকতে পারে। ঠিক মাঝখানের বিন্দু হচ্ছে পি। আর প্রশ্ন করলো, এটা হলো উদ্দীপক, প্রশ্ন করলো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় কর। না, এটা বদলাই দেই। এরকম যে প্রশ্ন করে এ তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। এ তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। অনেকবার বোর্ডের প্রশ্ন আসছে এরকম, ক্রিয়াশীল বল নির্ণয় কর। তোমরা নিশ্চয়ই পড়ছো, এর আগে আমাদের স্যার পড়াইছেন যে দুইটা তার পরস্পর সমান্তরাল হলে এরা যদি পরস্পরিতে আর দূরত্বে থাকে তাহলে তার এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কি জানি? F = μ0 I1 I2 L/2πr। মিউনটের মান মুখস্থ আছে 4π × 10⁻⁷। I1 হলো 12, I2 হচ্ছে 15, 2π জানা আছে, আর এর মান 5 সেন্টিমিটার, মিটার বানাই নিবা। এল কতটুক দৈর্ঘ্য বলছে? একক দৈর্ঘ্য। তাহলে বসায়া আমাকে এটা রেজাল্টটা জানাবা। ওকে, উচ্চতর দক্ষতায় এখান থেকে প্রশ্ন করে যে ভি তারে
ভি তারে তড়িৎ প্রবাহ বিপরীতমুখী করলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের কিরূপ পরিবর্তন হবে? চুম্বক ক্ষেত্রের কিরূপ পরিবর্তন হবে? এরকম বিশ্লেষণ করা, এরকম প্রশ্ন করতে পারে। আমরা 1-2 মিনিটের মধ্যে শেষ করব। দেখো, তড়িৎ প্রবাহ বিপরীতমুখী কোণ, কিন্তু বিপরীতমুখী করার আগে পি বিন্দুতে কত আছে সেটাকে দেখা দরকার। তাহলে তুমি প্রথমে লেখো এ তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র V1 equal to mu naught I1 by 2 pi R1। এটা ধরো তুমি I1, হ্যাঁ, এটাই তুমি ধরো I2। আচ্ছা, এইখানে এই যে এই তার থেকে এটার দূরত্ব সম্পূর্ণ যদি আর হয় তাহলে এটুকু কি হবো? তার অর্ধেক, এবং এটার থেকে এটার দূরত্ব হবো অর্ধেক। তাহলে এখানে তুমি যখন সাজাবা লেখবা R1 equal to R2 equal to R by 2, মানে 5 সেন্টিমিটার বাই 2 সমান 2.5 সেন্টিমিটার সমান 2.5 গুণন 10 এর পাওয়ার কত -2 মিটার বসাই দেবা। হ্যাঁ, একটা রেজাল্ট পাবা। এরকম ভি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র পাবা V2 equal to mu naught I1 by 2 pi R2। সুতরাং প্রথম অবস্থায়, মানে তড়িৎ প্রবাহ উল্টানোর আগে প্রথম অবস্থায় পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু, রেজাল্টটা দেখবা আমি করছি, হ্যাঁ, এখানে দেখবা যে এটা একটু বড় পাবা। তাহলে বি ইকুয়াল টু V2 মাইনাস V1। মাইনাস কেন? মোট যোগ করবো। দেখো, এইখানে যে তড়িৎ প্রবাহ চলতেছে, চুম্বক ক্ষেত্র কিন্তু এইভাবে, কি আমরা ফ্রেমিং এর ডান হস্ত নিয়ম, কারেন্টটা বল রেখা গুলো এদিকে এসে এদিকে ঢুকবো, তাহলে এখানে উপরে থেকে নিচ্ছে। অপর দিকে এটার জন্য যখন এইখানে ঢুকতেছে, হ্যাঁ, এদিকে যাইতেছে, তাহলে এই পি বিন্দুতে এটার ভিতরে ঢুকতেছে আর এটা নিচ থেকে উপরে আসতেছে। তাহলে বিপরীত দিকে, বিপরীত দিকে হলে একটা প্লাস হইলে আরেকটা কি মাইনাস। কারণ কোনটা প্লাস ধরুন কোনটা মাইনাস, যেটা বড় এটারে প্লাস ধরো, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে এই রেজাল্ট আর রেজাল্ট বিয়োগ করলে পাওয়া। এখন বলছি তড়িৎ প্রবাহ যদি পরিবর্তন করি তাহলে কেমন হবে? তাহলে পরিবর্তন করলে ওই চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু বদলে যাবে। তাহলে আমরা বলি পরিবর্তিত ক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে V1 প্লাস V2। তখন দুইটা একই দিকে হয়ে যায়। করবা কেন একই হয়ে যায়? এই তড়িৎ প্রবাহ যখন বদলে যাবে, এই তড়িৎ প্রবাহ যখন উপরে থেকে নিচে আসবে, তাহলে চুম্বক ক্ষেত্রে কে আমরা জানি এরকম বৃদ্ধাঙ্গুলিটা নিচ দিকে, তাহলে বলরেখা এবার কিন্তু ওই দিক থেকে এসে এদিকে ঢুকবো। তাহলে এটাও কিন্তু উপরে থেকে নিচ দিকে ঢুকবো, দুইটা একই দিকে ঢুকতেছে। তাহলে এটা মান ওইটাই, V1 V2 বাইর করবা, যোগ করবা। তাহলে এভাবে দেখবো যে এবার যেহেতু যোগফল, তাহলে বেড়ে যাবে, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেড়ে যাবে। এইতে সময় স্বল্পতা, অলরেডি একটু বেশি সময় চলে গেছে। তোমরা এই পড়াগুলো প্র্যাকটিস করবা, যে পড়াগুলো দিলাম অবশ্যই তোমরা একটু রুলগুলো জানিয়ে এই উত্তরগুলো আমাকে একটু রেসপন্স করে জানাবা সর্বশেষটা। হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।